একজন মানুষ বিসমিল্লাহ না বলে খেতে আসে, লাস্টে গিয়ে সে যদি কেউ শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তার জন্য হুকুম হলো কি বলবে? বিসমিল্লাহে আউয়ালাহু ওয়া আখিরাহু। আজ আমি শুরু শেষে কি বলছি? বিসমিল্লাহ বলছি। এই লোকটা খাবার প্রায় শেষ করে ফেলছে, শেষ প্রান্তে যখন স্মরণ পড়ছে যে আমি বিসমিল্লাহ বলি নাই, সে যখন বিসমিল্লাহে আউয়ালাহু ওয়া আখিরাহু বলছে, তখন আল্লাহ নবী হেসে উঠলেন। আল্লাহ নবী হেসে উঠলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন হাসছেন আপনি? তখন নবী বলছেন, তোমরা দেখছো না, আমি দেখছি, এতক্ষণ তার সাথে শয়তান সব খাবার খেয়েছিল, এখন যখন সে বিসমিল্লাহ বলছে, শয়তান সব খাবার বাইর করে দিয়েছে, এই খাবার সে হজম করতে পারে না। তা আমরা বিসমিল্লাহ বলবো কিনা? ওই রাওয়ায়াতের মধ্যে একটা রাওয়ায়াত এটাও আছে, আল্লাহ নবী বলছেন যে খাবার খাওয়ার আগে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এতদূর বলবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এতদূর বলবে। আল্লাহ নবী বলছেন সে খাবার থেকে লা দা মানে রূপ, এই খাবারে কোনো রূপ হবে না, এই খাবার খেলে কোনো রূপ হবে না। ওয়ালা সাম্মুন, এমনকি সে খাবারে যদি কোনো বিষও থাকে, সেই বিষ তার মধ্যে ক্রিয়া করবে না। বড় করুন সুবহানাল্লাহ। পদ্ধতি আছে, আমরা গ্রহণ করছি না বলেই কষ্ট পাচ্ছি। যে আমরা নবীর পদ্ধতি মোতাবেক গ্রহণ করলে আমরা রক্ষা পাবো।